এই বাগদা গ্রামকে গাঁজা মুক্ত, মাদক মুক্ত করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে বিভিন্ন এমপি এবং জনপ্রতিনিধিরা তারা পদক্ষেপ গ্রহণ করেছে মাদক মুক্ত সমাজ ঘোষণা করার। ইতিমধ্যে অভয়নগর উপজেলার কোটা গ্রামের 4 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডের উদ্যোগে পয়লা রমজানের পূর্বেই মাদক বিরোধী আমাদের 3 নম্বর 6 নম্বর ওয়ার্ডে গাঁজার ডিলার আছে অনেক, তাদের বড় বড় ক্ষমতা, কিছু বললে তারা পুলিশে ধরাই দিতে চায়, সাধারণত হয়রানি করে। বিশেষ করে গাজীপুর পুলিশ ফাঁড়ি যে QIC আছে, এনারা তাদের সাথে আসে, বসে, চা খায়, বিভিন্ন রকম আড্ডা দেয়। তা আমাদের চোখের সামনে আমরা যদি কিছু বলতে যাই, প্রশাসন আমাদেরকে হুমকি দেয়। আমরা এর থেকে পরিত্রাণ চাই। এগুলো আমি আমার কি করেন, আপনি কি করেন ভাই? তরিকুল ভাই, আপনি কি করেন? বাড়ি কি এই ওয়ার্ডে 3 নম্বর ওয়ার্ডে? এই বাগদা গ্রামে 6 নম্বর ওয়ার্ডে। পরিচয় দেন। আমি মোহাম্মদ হামিদ রিজাউল, বাড়ি বাগদায়। আমি এই তো 6 নম্বর ওয়ার্ড। আমি এতটুকুই বলতে চাই, আমার ভাই যেটা বললো, পাশাপাশি আমরা সাধারণ পাবলিক, সাধারণ জনতা কিন্তু একটা বিভ্রান্তির ভিতরে আছে। যেমন যারা ব্যবসা করে তাদের কোনো সমস্যা না, একই টেবিলে প্রশাসনের লোক এসে চা খাচ্ছে, তাদের কাছ থেকে দোকানটা ব্যানসন সিগারেট নিয়ে যাচ্ছে, আমরা সামনে পরে দেখি। আমাদের আশেপাশে যে সমস্ত ফাঁড়ি আছে, যে সমস্ত উদ্যোগত কর্মকর্তারা আসে, একই জায়গায় চা খাইয়ে চলে যাচ্ছে। সাধারণ পাবলিকের বাড়ি, এর আগে আমি একটা ভাষ্যকার দিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন, এরকম পুলিশে এসে সাধারণ পাবলিকের বাড়ি চেক করতে। তখন আমরা বলেছি আমরা সাধারণ জনগণ, যে মালগুলো আগে পরে ধরাই দিচ্ছি, 20 কেজি গাঁজা সহ আমরাও ধরাই দিচ্ছি। দেওয়ার পরে আমরা শত্রুতা হয়েছি। আবার যারা তদন্তে আসে তারাই দেখতেছে তাকে মোটর সাইকেলে, তাকে প্রাইভেট কারে, তাকে সাথে ভুড়ি বস করতেছে, জানেশানে আসছে। এইগুলোর থেকে আমরা প্রতিক্রিয়া চাই। আমরা সাধারণ জনগণ যাতে নিরাপদে থাকতে পারি, সেই আশা কামনা করে আমি এখানে বক্তব্য শেষ করছি। লাইন সুন্দর করে দাঁড়ান, লাইন সুন্দর করে দাঁড়ান। কি করে এটা নিছো? বলে আসে, বলে আসে। চাচা